কেমন আছো সবাই? আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ডের নতুন আমার মিস্টেক হয়েছে। মাইনক্রাফটের নতুন আরেকটা ভিডিও যেখানে হতে যাচ্ছে গোল্ড ভার্সেস নেদারাইট। তো এখানে গোল্ডের সব কিছু রাখা আছে, নেদারাইটের সব কিছু রাখা আছে, এবং আমি নিজে অবশ্য গোল্ডের জিনিস এবং গোল্ডেন যেগুলো আছে যেমন টোটাম অফ আর্নাইং ইনচেন্টেড গোল্ডেন অ্যাপেল, তো সেগুলো কম্পারিজন করবো। তো এখানে আমি একটা প্লেয়ার ভার্সেস করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি প্লেয়ার আনতে পারবো না, তো একটা প্লেয়ারের সমান 3টা জম্বিকে নেদারাইট আর্মার এবং নেদারের সোয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমি গোল্ডেন এক্স দিয়ে ওদের ছেড়ে দিব এবং শুধু হাত দিয়ে মানে তাদের সাথে ফাইট করব। যেহেতু একটা প্লেয়ার আমার সাথে নেদারাইট আর্মার উইথ ফুল, আমি কিন্তু গোল্ডেন গিয়ার নিব, কারণ গোল্ডেন খুবই ইম্পর্টেন্ট। তো আমি আগে ডিসকাশন করে নিই গোল্ড কত পাওয়ারফুল, সব কিছু করে আমি লাস্টের ফাইটটা দেখাবো। তো আমাদের গোল্ড ছাড়া কিন্তু নেদারাইট অসম্ভব, কারণ এই যে নেদারাইটের জিনিসপত্র আমরা কিন্তু গোল্ড ছাড়া ক্রাফটিং করতে পারবো না, কারণ একটা গোল্ডের, কারণ নেদারাইট ক্রাফট করতে গেলেও কিন্তু গোল্ডে লাগে। সেই সাথে আমাদের কাছে গোল্ডেন কিছু পাওয়ারফুল জিনিস হচ্ছে, যেমন গোল্ডেন অ্যাপেল, ইনচ্যান্টেড গোল্ডেন এবং টোটেন আন্ডাইন, যেটা আমাদের দ্বিতীয় জীবন দান করে, এবং ইনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল যেটা খেলে আমাদের হার্ট এবং রিজেনারেশন পাওয়ার বেড়ে যায়। গোল্ডেন জিনিসগুলো কিন্তু অবশ্যই নেদারাইটের জিনিস থেকে ফার্স্ট, ডিউরেবল না হলেও ফার্স্ট। এমনকি গোল্ডেন জিনিস ছাড়া কিন্তু নেদারাইট জিনিস কল্পনা করা যায় না। সেই সাথে কথা বলতে গেলে গোল্ডের কারণে কিন্তু নেদারাইট এত পাওয়ারফুল হতে পারে। সেই সাথে গোল্ডেন অ্যাপেল আছে আমাদের, যেটা ইনচ্যান্টেড গোল্ডেন এবং টোটাল অফ আনডাইং কিন্তু আমি বলেছি সে। তো আমি যেহেতু সিঙ্গেল হ্যান্ড মানে কোনো ফাইট, মানে সিঙ্গেল হ্যান্ডেড ফাইট করবো তাদের সাথে, কোনো মানে এক্স ইউজ করবো না, আমি কোনো কিছু ইউজ করবো না। যেহেতু একটা প্লেয়ার কিন্তু নেদারাইট সোয়ার্ডের সাথে মানে নেদারাইট আর্মার, আর এবং আমি অন্যদিকে গোল্ডেন আর্মার খুবই পাওয়ারফুল হয় আমার সাথে, তাই আমি মানে খালি হাতে 3টা জম্বির সাথে উইথ নেদারাইট আর্মার এবং সোয়ার্ড ফাইট করব। তো এখানে আমার কি মানে আমি যখন কোনো প্লেয়ারের সাথে ফাইট করবো, তো আমি তো অবশ্যই গোল্ডেন যেহেতু ফাইট করবো, যদি কেউ আমাকে চ্যালেঞ্জ দেয়, তো আমি তো অবশ্যই 3-4টা গোল্ডেনের সোয়ার্ড বা 10-12টা রাখবো, এবং সেই সাথে তো ইনচেন্টেড গোল্ডেন অ্যাপেল এবং গোল্ডেন নিয়ে জিনিস রাখবো, টোটাম আন্ডাইন। কিন্তু অন্যদিকে কিন্তু প্লেয়ার শিল্ড ইউজ করতে পারে, নেদারাইটের গিয়ার ইউজ করবে, কারণ সে কিন্তু নেদারাইট ইউজ করবে, কিন্তু গোল্ডেন কোনো জিনিস ইউজ করতে পারবে। এমন কোনো চ্যালেঞ্জ হলে আমি ট্রাই করবো কোনো প্লেয়ারের সাথে এরকম করার, আমার ওয়ার্ল্ড কোনো একটা ওয়ার্ল্ডে সেপারেট ওয়ার্ল্ডে। তোমরা যদি চাও আমি এটা সেকেন্ড পার্ট কোনো প্লেয়ারের সাথে করে দেখাতে পারি। তো আমি এখন জম্বিদের সাথে কিন্তু ফাইটটা শুরু করে দিলাম। দেখতে পেলে প্রথম আসতে না আসতেই জম্বি কিন্তু আমাকে অলরেডি মানে আমার হাফ হেলথ খেয়ে ফেলেছিল একটা জম্বি। তো অন্য জম্বিগুলো আসা বাকি, আমি কিন্তু তাদেরকে এখনো খুলতে পারি নাই, তো তাদেরকে আমি খুলে দিই। এই যে তো আমার পিছে কিন্তু অলরেডি একটা জম্বি পড়েও আছে, তো আমি তাদেরকে খুলে দিয়ে তাদের 3 জনের সাথে একসাথে ফাইট করবো। এই যে এখন তারা আসবে। ও মাই গড, আমি একটা গোল্ডেন অ্যাপেল খাই ফেলি যাতে তারা আমাকে ইজিলি নামাতে পারি। তা আমি তাদেরকে গোল্ডেন অ্যাপেল হাতে রেখে ইনফেক্টেড গোল্ডেন অ্যাপেল তাদের সাথে ফাইট করি। যেহেতু তারা জম্বি, তাদেরকে আমি একটু চকমা দিতে পারবো, কিন্তু তারা কিন্তু আমাকে অলরেডি মারামারি শুরু মানে মেরে ফেলেছে। আমি কিন্তু মানে এই বেডরকের যে বক্স সেটা থেকে বাইরে বের হব না, তাদেরকে আমি বেডরকের বক্সে থেকে আমাকে একটু বুঝে শুনে খেলতে হবে। যেহেতু আমার কাছে গোল্ডেন অ্যাপেল, কিন্তু আমাকে মাঝখানে গোল্ডেন অ্যাপেল খেতে হবে, ইনচেন্টেড গোল্ডেন অ্যাপেলও খেতে হবে, কিন্তু দুটোটা মিশিয়ে ইউজ করতে হবে। মানে একটার পর একটা খাওয়া যাবে না, এটা একটা রুলস হিসেবে আমি নিজে নিয়েছি। কারণ জম্বিরা যেহেতু এখন একটু সমস্যা হচ্ছে গিয়ে আমার এখন রাত হতে চলেছে, তো রাতে আমার অন্যান্য মানে মব আমাকে ডিস্টার্ব করতে পারে। তো আমি যদি একটা সুযোগ পাই, আমি এক কাজ করি, আমি উপরে চলে যাই যাতে আমি একটু ডে করে তাদের সাথে ফাইট করতে পারি। তো এখন আমি একটুখানির জন্য কিছুক্ষণের জন্য উপরে গিয়ে শুধু ডেটা সেট করে তোমাদেরকে সাথে সাথে দেখাচ্ছি। একটুখানি আমি যাতে না মরি। তো টাইম সেট হয়ে গেছে আমার, আবার আমি নিচে নেমে এসে পড়ছি। এখন আশা করি এই যে জম্বিগুলো আসছে মারামারি করার জন্য, তো আমি আবার একটা গোল্ডেন অ্যাপেল খেয়ে নিলাম। এখন আমি রেডি। একটা একটা মিস জিনিস তোমরা কিন্তু দেখতে পেরেছো, একটা গ্লিচ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ইনচেন্টেড গোল্ডেন আপেল কিন্তু আমি খেয়ে আমি নর্মাল একটা গোল্ডেন অ্যাপেল খেয়েছি, কিন্তু আমি পেয়েছি ইনচেন্টেড গোল্ডেন অ্যাপেলের পাওয়ার। বলতে গেলে আমি দেখাচ্ছি, এই যে আমি খেলাম ইনচেন্টেড গোল্ডেন অ্যাপেলের জায়গায় নর্মাল গোল্ডেন অ্যাপেলের পাওয়ার, কিন্তু আমি ইনচেন্টেড গোল্ডেন অ্যাপেলের পাওয়ারটা পেয়ে গেলাম। আমি এই জায়গায় কিন্তু মারা যেতে পারি, আমার কাছে কিন্তু টোটাম আছে, তাও আমাকে মানে অ্যালার্ট থাকতে হবে। অলমোস্ট তারা কিন্তু আমাকে মেরে ফেলেছিল। তাদের কিন্তু ড্যামেজ খুবই কম হবে, মানে আমি যেখানে একটা জম্বিকে 10 ড্যামেজ দিতে পারতাম, মানে 10টা হিটে মেরে ফেলতাম, সেখানে আমাকে 10টা হিট শুধু তার এক হাত নেবে। মানে যেহেতু তার কাছে নেদারাইট আর্মার আছে, আমাকে সেখানে আবার 3টা তারা
একজনকে মারতে পারলে বাকি দুজনকে মারা সহজ হয়ে যাবে। আমাকে একটু দূরে দূরে থেকে খেলতে হবে, সেই সাথে খেতেও হবে যাতে আমি না মারা যাই। আমি কিন্তু মানে শুধু খালি হাতে চাইলে কিন্তু আমার যে এক্স আছে গোল্ডেন সেটা ইউজ করতে পারি, কিন্তু করছি না কারণ আমার চ্যালেঞ্জ হলো। কারণ যখন প্লেয়ারের সাথে ফাইট করবো তখন কিন্তু আমার কাছে গিয়ার থাকবে, তখন ইউজ করতে পারবো। আমি একটুখানি কাট দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। দেখতে পাচ্ছ আমি কিন্তু জম্বিদের থেকে দূরে আছি এবং সেই সাথে আমি একটু কাট দিয়ে দিয়েছি। মাঝখানে কিছু সমস্যা হচ্ছিল এবং আমি চিন্তা করলাম যে আমি নিজে কিন্তু একটা অ্যাডভান্টেজ নিতে পারছি তাদের থেকে, যে আমি চাইলে কিন্তু বের হয়ে যেতে পারি, কিন্তু আমি যাতে না বের হই এবং তারাও বের যাতে না হয়। সেই সাথে তারা কিন্তু বের হয়ে গেছিলো এই কাজটা যখন আমি করছিলাম। তা আমি 3টা জম্বিকে অ্যালার্ট করে নিই, কারণ একমাত্র শুধু 2টা জম্বিকে অ্যালার্ট করলে চলবে না। ও নো রে ভাই, 2টা জম্বি অলরেডি আমার উপরে অ্যাটাক করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে গোল্ডেন অ্যাপেলটা খেয়ে নিই যাতে ও আমাকে না মারতে পারে। দেখতে পাচ্ছ ওদের এক একটা হিট আমাকে মানে কি ড্যামেজটাই না দিচ্ছে, যেহেতু তারা অলরেডি মানে নেতারের গিয়ারে আছে। সেই সাথে তাদেরকে তো আমার মনে হচ্ছে ওই জম্বিটা যে আটকে গেছে ফেন্সে, ওকে ফেন্স থেকে বার করতে হবে। ভালো হয়েছে যে আমার হিটটা লাগে না তার শরীরে। তো আমি এখানে ভিলেজারদের ইউজ করছিলাম, তারা বের হয়ে চলে গিয়েছিল বাইরে, তাই আমি ইউজ করছি। আমি আগে থেকে বলে দিই আমি তাদের কোনো এক্সট্রা ড্যামেজ দিই নাই। তোমরা চাইলে তোমরা মানে তোমাদের ওয়ার্ল্ডটা টেস্ট করে দেখতে পারো যে আমি কটা হিট কীভাবে মেরেছি ওদেরকে। আমি কোনো কিছু এক্সট্রা কিছু ইউজ করি না, আমি আগে থেকে বলে দিলাম। কিছু সমস্যা হয়ে গেছিলো তাই আমাকে একটুখানি কাট দিতে হয়েছিল এবং আমি দেখলাম যে আমি চাইলে কিন্তু ইজিলি মানে তাদেরকে উপরে উঠে যে এখানে উপরে উঠে তাদেরকে মানে ভিতরে গিয়ে ওদের বাইরে নিয়ে একটু ডিস্টার্ব করতে পারি। তাই আমি এটা আর করি নাই, তাই আমি আবার চেঞ্জ করে দিয়েছি, মানে ফেন্স লাগিয়ে দিয়েছি যাতে আমার একটু ডিসঅ্যাডভান্টেজ হয়। ওরে ভাই আমি এখনই মরে গিয়েছিলাম প্রায়। ভাই আমার কিছু একটা আমার তো বললে কিছু ভেঙে গিয়েছে, কারণ যেহেতু ওরা নেদারাইট আছে তো আমাকে একটু ডিফেন্সিভ মোডে পুরো একটু ভেবে চিন্তে খেলতে হবে, কারণ আমার অলরেডি গোল্ডের একটা আর্মার ভেঙে গেছে। আমি এতক্ষণ 2 ড্যামেজ খেয়েছিলাম, এখন তার চেয়ে বেশি ড্যামেজ খাবো, কারণ তারা আমার অলরেডি কোনো একটা আর্মারের পিস ভেঙে ফেলেছে। আমি চাইলে কিন্তু আমার মানে অন্য আর্মার নিতে পারি, ওই যে যেখানে আর্মার স্ট্যান্ড আছে সেখান থেকে একটা ব্যাকআপ হিসেবে নিতেই পারি, কিন্তু আমি নেবো না। কারণ আমি যখন প্লেয়ারদের সাথে ফাইট করবো তখন আমার কাছে এক্সট্রা গিয়ে থাকবে। এখন তো আমি জম্বিদের সাথে ফাইট করছি, তাদের কাছে যেহেতু আপাতত নেদারেট আছে তাই আমি বলে দিলাম। তো তাই তারা আমাকে ইজিলি মারছে, কিন্তু প্লেয়ারদের কাছে তো প্লেয়াররা আমাকে ইচ্ছা মতন মারতে থাকবে, তখন আমি তো গিয়ার ইউজ করবো অনেকগুলো। তো আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিই, কারণ ফাইটটা অনেক লম্বা হতে পারে। ভাই অবশেষে একটা জম্বিকে আমি মারতে পেরেছি, খুবই কষ্টে গিয়ে তাদের একটাকে আমি খুবই কষ্টে মেরেছি, দেখতেই পেরেছে সোলো হ্যান্ডেড কত কষ্ট একটাকে মারতে পারলাম। খুবই খুবই সময় লেগেছে, তা বাকি দুজনকেও মেরে 2টা মানে স্পিড সম্ভবত ওকেও মারতে পারবো। এবং তোমরা দেখতে পেলে যে অনেক কষ্ট অনেক টাইম লেগেছে একটা, তো তোমরা বুঝতে পারছো যে মানে একটা 3টা নেদারাইটওয়ালা জম্বিকে আমি দেখতে পাচ্ছ ওদের আর্মারটা আমি মেরে মেরে কত ড্যামেজ করে ফেলেছি ওদের আর্মার, তোমরা অবশ্যই চেক করতে পারবে।
যে ওদের আর্মারে কিন্তু অনেক ড্যামেজ হয়েছে, তাদের মারার জন্য আমাকে খুবই কষ্ট করতে হয়েছে। ওইটা সেখানে আমি ছিলাম মানে গোল্ডেন গিয়ার অবশ্যই সবচেয়ে পাওয়ারফুল বলা যায়, কিন্তু তোমরা প্রথম দিক দিয়ে ভাবতে পারো যে এটা আনফেয়ার, কিন্তু আমরা যদি গোল্ডেন অ্যাপেল, গোল্ডেন ইনচ্যান্টেড অ্যাপেল এবং কি আমাদের যে টোটাম আছে সেগুলো চিন্তা করি, তাহলে কিন্তু একটা যে আছে আমাদের বলতে গেলে আমাদের বলতে গেলে যা আমি বলতে চাচ্ছি যে আমার যে মানে একটা আমি বলতে চাচ্ছি যদি এগুলো দিয়ে আমি চিন্তা করি তাহলে কিন্তু নেদাররাইটের একটা প্লেয়ারকে হারানো সম্ভব এই গোল্ডেন ইনচ্যান্টেড এবং গোল্ডেন অ্যাপেল এবং টোটাম অফ আর্নাইন অবশ্যই এবং গোল্ডেন গিয়ার দিয়ে একটা নেদাররাইট ফুল আর্মারে প্লেয়ারকেও কিন্তু হারানো সম্ভব গোল্ড জিনিস দিয়ে। তো আমরা প্রথম দিক দিয়ে কিন্তু আনফেয়ার হলেও উইনার বলা গেলে কিন্তু, কারণ গোল্ড ছাড়া কিন্তু নেদাররাইট বানানো অসম্ভব, কারণ গোল্ড অবশ্যই লাগবে, কারণ গোল্ড দিয়েই নেদাররাইটের জিনিস আমরা তৈরি করতে পারবো, এছাড়া কোনো সম্ভবই না। তো আলটিমেটলি উইনার বলতে গেলে আজকের উইনার অবশ্যই গোল্ড হবে। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে উইনার ছিল নেদাররাইট, কিন্তু আজকে কিন্তু নেদাররাইট পারলো না কি একটা গোল্ডের সাথে, কিন্তু গোল্ড যদি আমরা তুলনা করি গোল্ডই কিন্তু নেদাররাইট থেকে অনেক ভালো এবং মজবুত না হলে গোল্ডের অনেক জিনিস আছে যেগুলো কিন্তু নেদাররাইট বেলও মানে নেদাররাইট কিন্তু গোল্ডের ওই জিনিসগুলোর সামনে কিছুই না। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।